বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক অভাবনীয় এবং যুগান্তকারী মোড় নিয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি কর্মচারীদের ঘোষিত কঠোর আন্দোলনের কর্মসূচির মুখেই প্রধানমন্ত্রী তারেক রহমান এক অত্যন্ত জরুরি ও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকের ডাক দেন। মূলত সরকারি চাকুরিজীবীদের দেওয়া আল্টিমেটাম ও আন্দোলনের চাপ তৈরি হওয়ার আগেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার এক বিশেষ লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন করা হয়। আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন নবম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও দেশের শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে এবং বৈষম্য দূর করতে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে আলোচনার জন্য উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বিশাল কর্মযজ্ঞের আর্থিক সংশ্লেষ এবং দেশের সামষ্টিক অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ে আলোচনার জন্য রিপোর্ট পর্যালোচনা কমিটি সহ দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন অর্থনীতিবিদ এই বৈঠকে সরাসরি অংশগ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সকল বিশেষজ্ঞ এবং মন্ত্রীরা বেতন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের উৎস এবং এর বাস্তবায়নের নানা দিক সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিস্তারিতভাবে অবহিত করেন। বৈঠকের আলোচনায় অত্যন্ত জোরালোভাবে উঠে আসে যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নীতি নির্ধারণী মহলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে যদি নবনির্বাচিত এই সরকার নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে ব্যর্থ হয় তবে দেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বিশাল এই সমাজ বিষয়টি কোনোভাবেই ইতিবাচক চোখে দেখবে না। অর্থনীতিবিদরা তাদের সুচিন্তিত মতামত প্রদান করতে গিয়ে বলেন যে সরকারি চাকুরিজীবীরা যদি তাদের প্রতিটি ন্যায্য দাবি বারবার আল্টিমেটাম এবং রাজপথের আন্দোলনের মাধ্যমেই আদায় করে নিতে হয় তবে তা একটি সরকারের প্রশাসনিক সদিচ্ছার চরম ব্যর্থতা হিসেবে গণ্য হবে। একটি নির্বাচিত সরকারের উচিত কর্মচারীদের জন্য স্বতঃস্ফূর্তভাবে একটি সমৃদ্ধ অর্থনৈতিক গতিপথ তৈরি করা। যদি সরকার তা করতে ব্যর্থ হয় তবে কর্মচারীদের কর্মস্পৃহা কমে যাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত নেতিবাচক ফল বয়ে আনবে। এই প্রেক্ষাপট বিবেচনা করে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি করতে অতি দ্রুত নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের পক্ষে চূড়ান্ত মতামত দিয়েছেন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ। পে কমিশনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বৈঠকের শেষে গণমাধ্যমকে জানান যে নবনির্বাচিত সরকারের বর্তমান পদক্ষেপগুলো অত্যন্ত প্রশংসনীয় ও ইতিবাচক। তিনি পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের আমলের কথা স্মরণ করে বলেন যে সেই সময় বেতন বৃদ্ধির বিষয়ে নানাবিধ তৎপরতা দেখা গেলেও শেষ পর্যন্ত তারা গ্যাজেট প্রকাশে এক ধরনের অনীহা বা সময়ক্ষেপণ করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কোনোভাবেই গ্যাজেট প্রকাশে সময় বিলম্ব করতে ইচ্ছুক নয়। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অত্যন্ত যৌক্তিক এবং ভারসাম্যপূর্ণ একটি আধুনিক বেতন কাঠামো বাস্তবায়নের জন্য পে কমিশনকে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেছেন। কমিশন এখন প্রধানমন্ত্রীর সেই নির্দেশের আলোকে তাদের সকল দাপ্তরিক ও গাণিতিক কার্যক্রম পরিচালনা করবে। সবথেকে বড় চমক হিসেবে এবারের বৈঠকে গ্রেড ভিত্তিক বেতন তালিকা নতুনভাবে সংশোধন করার বিষয়ে পে কমিশনকে অত্যন্ত জোরালো ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে স্পষ্ট করে বলেন যে সর্বশেষ ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছিল তখন যে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছিল তা তৎকালীন সময়ের জন্য হয়তো যুগোপযোগী ছিল, কিন্তু দীর্ঘ ১১ বছর পর বর্তমান বাজার দর এবং জীবনযাত্রার মান বিবেচনায় সেই একই গ্রেড কাঠামোপে নতুন পে স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন যে যেহেতু তিনি দেশ সংস্কারের এক বিশাল দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তাই তাকে দায়বদ্ধতার সাথে গ্রেড কাঠামোতে পরিবর্তন এনেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে হবে। এটি করা হলে সরকারি চাকুরিজীবীরা মানসিকভাবে চাঙ্গা হবেন এবং আর্থিকভাবে শক্তিশালী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন। বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে যে যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয় এবং পূর্বের সেই ২০টি গ্রেড পদ্ধতিই বজায় রাখা হয় তবে কর্মচারীদের মধ্যে একটি গভীর অস্থিরতা ও অসন্তোষ তৈরি হবে। তাই পর্যালোচনা কমিটিকে এখন থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করতে হবে যাতে বেতন বৃদ্ধির এই সুফল প্রতিটি স্তরের কর্মচারীর কাছে পৌঁছায়। যেহেতু সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই আল্টিমেটাম দিয়ে রেখেছেন তাই পরিস্থিতি যেন কোনোভাবেই অস্বাভাবিক না হয় সেদিকে খেয়াল রেখে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করতে চায়।
দেশের ২২ লক্ষ সরকারি পরিবারের জন্য এটি একটি অত্যন্ত শুভ সংবাদ যে প্রধানমন্ত্রী তারেক রহমান সকল দিক বিবেচনা করে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন আগামী পবিত্র ঈদ উল ফিতরের আগেই নবম পে স্কেল সংক্রান্ত সকল কার্যক্রম শেষ করে চূড়ান্ত গ্যাজেট জারি করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল নিয়ে অনেক সময় নষ্ট করেছিল, যা সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাই এখন দেশ এবং প্রশাসনের আর্থিক গতি ফেরাতে হলে গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি দ্রুততম সময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করাই হবে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আজকের জরুরি বৈঠকে তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে আগের সেই ২০টি গ্রেড সংখ্যা কোনোভাবেই নবম পে স্কেলে আর সংযুক্ত করা হবে না। এই নবম পে স্কেল হবে সরকারি চাকুরিজীবীদের ভাগ্য পরিবর্তনের এক অনন্য মাধ্যম। পূর্বের জীর্ণ বেতন স্কেল বর্তমানের নতুন কাঠামোর সাথে জুড়ে দিয়ে এক ধরনের বৈষম্য বা অসামঞ্জস্য তৈরি করা কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। যেহেতু সরকার প্রশাসন ও রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব হাতে নিয়েছে, তাই সংস্কারের কাজটি অবশ্যই পূর্ণাঙ্গ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশ অনুযায়ী পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় এখন সর্বোচ্চ ১৫টি গ্রেডের ভিত্তিতে নতুন পে স্কেল কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নবম পে স্কেল শুধুমাত্র কয়েকদিনের জন্য নয়, বরং এটি আগামী অন্তত ৫ বছরের জন্য একটি স্থায়ী আর্থিক কাঠামো হিসেবে কাজ করবে। তাই দীর্ঘমেয়াদী সুবিধা ও কর্মচারীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে গ্রেড সংখ্যা ১৫টিতে নামিয়ে আনা একটি অত্যন্ত বাস্তবসম্মত ও দূরদর্শী সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করার পাশাপাশি সরকারি কর্মচারীদের সকল প্রকার ভাতা দিয়েও উল্লেখযোগ্য হারে পরিবর্তন ও বৃদ্ধি করা হবে। কারণ শুধু মূল বেতন বা বেসিক বৃদ্ধি করলে কর্মচারীদের জীবনের প্রকৃত অর্থনৈতিক গতি ফিরে আসবে না। যদি চাকরি শেষে পেনশন সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্টের নতুন হার এবং বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বাসা ভাড়া পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি করা না হয়, তবে কর্মচারীরা মুদ্রাস্ফীতির চাপে ক্ষতিগ্রস্ত হবেন। তাই কর্মচারীদের এই সকল সম্ভাব্য ক্ষতি থেকে রেহাই দিতে হলে গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি যাবতীয় ভাতাদি পুনর্নির্ধারণ করা হবে। আজকের এই জরুরি বৈঠকের আলোচনার পর এটি পরিষ্কার যে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে সকল দাবি ছিল তার প্রায় সবগুলোই অত্যন্ত চমৎকারভাবে পূরণ করা সম্ভব হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের অধীনে নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা যেমন বাড়বে, তেমনি প্রশাসনের প্রতিটি স্তরে কাজের উদ্দীপনা ফিরে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত দেশের প্রশাসনিক অঙ্গনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। ১৫টি গ্রেডের এই নতুন কাঠামোতে বেতন বৈষম্য অনেকাংশেই কমে আসবে এবং সরকারি কর্মচারীরা একটি সচ্ছল ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন। এখন সবার নজর কেবল সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশের দিকে, যা খুব শীঘ্রই বাংলাদেশের ২২ লক্ষ সরকারি পরিবারের স্বপ্ন পূরণ করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।